A person named Rahul Dhar from Assam Karimganj has never returned home after he went to visit his parents-in-law's house. After 10 days of missing report, a lifeless body of Rahul Dhar was recovered from Sermontila area under Pecharthal police station on Monday. 10 years ago, a young man, Rahul Dhar from Assam Karimganj, socially married to Lucky Dev, daughter of Manik Dev from Kumargarh Municipal Council, Ken Road area. However, his wife Lucky Dev does not want to stay in her husband's home, which is why Rahul Dhar's wife Lucky Dev used to return home after 2 or 3 days. In between, they have got 2 children. On the last 30th November, Rahul Dhar came to visit his parent-in-law's house carrying his 2 children. However, Rahul Dhar went missing from the 1st December onwards. Later, his wife Lucky Dev lodged a missing diary in Kumargarh police station. Later, once again on 4th November, another missing diary was filed by the parents of Rahul Dhar in Kumargarh police station. After that, again on 9th December, the family members of Rahul Dhar lodged an FIR in the name of Rahul Dhar's wife Lucky Dev, his in-laws Manik Dev and Usha Dev, and another person named Shishir Dev from the village. After 10 days of missing report, a lifeless body of Rahul Dhar was recovered from Sermontila area under Pecharthal police station on Monday. The family of Rahul Dhar immediately rushed to the Kumargarh police station after they heard the news. Later, Rahul Dhar's family members allegedly said that his in-law's wife and his wife lover is the reason behind the death of Rahul Dhar. আপনারা সবাই জানেন বা কদিন থেকে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমাদের ত্রিপুরা ও বরাকগুলিতে খবর আসছে। ধন্যবাদ জানাই প্রথম ইলেকট্রিক মিডিয়াকে, উনার মারফতে আমরা এতটুকু অগ্রসর হয়েছি। কিন্তু আমরা একবার নয়, দুবার নয়, 3 বার কুমারঘাট থানায় অবস্থান এসেছি, কিন্তু কোনো ফল পাই নাই। কিন্তু আমরা প্রথম মিস ডায়েরি করেছি, পরে কেস ডায়েরি করেছি, এখন মার্ডার বিরুদ্ধে ডায়েরি করছি। কিন্তু আসামিকে এনে ছেড়ে দেওয়া আছে। আসামি শনাক্ত করা হয়েছে ওনার স্ত্রী এবং ওনার মা বাবা অবৈধ প্রেম করার একজন নাথ বাবুকে যে গোপনীয়ভাবে তিনি হত্যা করেছেন, এটা প্রমাণস্বরূপ আজকে পেয়ে গেছি। তাই আমার এই ত্রিপুরা সরকারের কাছে দূরস্থে বিনীত নিবেদন করছি যে উপযুক্ত শাস্তি চাই, এমন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। নাই তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব, পরিস্থিতি অনশন দমন করব, আমাদের ন্যায্য চাই। দেখেন, ওনার বাবা এসেছেন, বোন এসেছেন, মর্মান্ত আজকে কদিন থেকে খানি নাই, ঘুম নেই, কিন্তু আমরা আসছি। তাই আপনার ভাতিজার কি নাম? ভাতিজার রাহুল ধর। শহর বাড়ি? ওনার বাড়ি করিমগঞ্জ রেল কলোনিতে। সে কি বিবাহ সূত্রে কুমারঘাটে আসে? বিবাহ সূত্রে কুমারঘাটে আসে শ্বশুর বাড়ি। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা 30 তারিখ এসেছিল। 30 তারিখ রাত পর্যন্ত আমরা খোঁজখবর পেয়েছি, তারপরে আর কোনো খোঁজখবর পাই নাই। আচ্ছা, তো কতদিনের মাথায় তার এরকম মানে আপনারা দুঃসংবাদ পেয়েছেন? আমরা তো 30 তারিখে খবর পাওয়ার পরে তো আমরা এসেছিলাম, এসে মিস ডায়েরি দিয়েছি। তারপরে আমরা এসে আবার 6 তারিখ কেস দিয়েছি। আজকে খবর পেয়ে আমরা আসলাম যে উনার লাশ পেয়ে গেছে, কিন্তু উনার লাশ পেয়েছে স্ত্রী শনাক্ত করেছে, বা স্থানীয় সংবাদ মাধ্যমে মিডিয়া সেলের মাধ্যমে আমরা খবর পেয়েছি, বা এখানের ফোন করা যোগাসূত্রে পেচারতলের ইনচার্জ আমাদের বলেছে। কিন্তু একটা দুঃখের ব্যাপার, স্থানীয় বিধায়ক ভগবান দাস কিছু হেল্প করেছেন, সত্য কথা। মিডিয়া সেল অনেক করছেন, কিন্তু প্রশাসন তরফ থেকে কখন কোনো কিছু আমরা পাই নাই। নিয়মে এই আসামিগুলাকে এনে এখানে লোকাবে বুড়া কথা, কিন্তু আসামিকে এনে ছেড়ে দিয়েছেন। The corpse of Rahul Dhar was handed over to his family members after the post-mortem. However, nobody has been arrested in this incident as of now. Bureau Report, Chini, Khorang.